ইউক্রেন যুদ্ধ বন্ধের সমীকরণ মেলাতে এবং রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াতে এক নজিরবিহীন আইন পদক্ষেপ নিয়েছে আমেরিকা। মার্কিন কংগ্রেসে উত্থাপন করা হয়েছে একটি সংশোধিত নিষেধাজ্ঞা বিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পুষ্ট এই বিলটি পাশ হলে বড় ধরনের অর্থনৈতিক ধাক্কার মুখে পড়তে পারে চীন ও ভারতের মতো দেশগুলো। বিলের মূল লক্ষ্য রাশিয়ার জ্বালানির বাজার ধ্বংস করা। এর অধীনে মস্কোর তেল ও গ্যাসের শীর্ষ 5 ক্রেতা দেশের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। রাশিয়ার অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রধান ক্রেতা হওয়ায় এর সরাসরি কোপে পড়তে যাচ্ছে চীন ও ভারত। তবে যেসব দেশ রাশিয়ার মোট গ্যাসের 15% কম আমদানি করে তারা এই শুল্ক থেকে ছাড় পাবে, যার ফলে ইউরোপীয় দেশগুলো বিশেষ সুবিধা পাবে। এই বিলটির মূল রূপকার ছিলেন প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। সম্প্রতি 71 বছর বয়সে তার আকস্মিক মৃত্যুর পর বিলটি পাশের ক্ষেত্রে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের মাঝেই নতুন রাজনৈতিক গতিবেগ তৈরি হয়েছে। গ্রাহামের স্মৃতির প্রতি সম্মান জানাতে দুই দলের সিনেটররাই এখন বিলটি দ্রুত পাশ করতে চান। প্রেসিডেন্ট ট্রাম্পও এক বিবৃতিতে জানিয়েছেন বিলটি পাশের প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন এই বিলে শুধু শুল্কই নয়, রাশিয়ার প্রতিরক্ষা, জ্বালানি, আর্থিক খাত এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তাদের শ্যাডো ফ্লিট বা ছায়াজাহাজ বহরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন হোয়াইট হাউস ও সিনেটরদের দীর্ঘ 1 বছরের আলোচনার পর চূড়ান্ত হওয়া এই বিলটি পাশ হলে তা ট্রাম্পকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বৈশ্বিক আলোচনায় এক বিশাল কূটনৈতিক সুবিধা এনে দেবে।